দর্শক, রাজনীতিতে রীতিমতো গৃহদাহ শুরু হয়েছে। আরও যদি স্পেসিফিকভাবে বলা যায় তাহলে জুলাই ঐক্যের ভেতরে গৃহদাহ শুরু হয়েছে। নিজেদের বাড়িঘর নিজেরাই পোড়ানোর বন্দোবস্ত যেন রাজনৈতিক দলগুলো করছে। এতে করে যে শঙ্কাটা, যে ভয়টা তাদের মনে কাজ করছিল যে তাদের অনৈক্যের কারণে আওয়ামী লীগের ফিরে আসাটা সহজ হবে, সেটা যদি বাস্তবতায় রূপ পায় তবুও কিন্তু আশ্চর্য হওয়ার কিছু থাকবে না। যেভাবে রাজনৈতিক দলগুলো যদিও খুবই কম সংখ্যক নিবন্ধিত রাজনৈতিক দল সরকারের পক্ষে অবস্থান নিয়েছে, সেই রাজনৈতিক দলগুলোর মধ্যেও যদি ঐক্যে ফাটল ধরে এবং পরস্পর বিরোধী হিংসাত্মক কথাবার্তাগুলো সীমা লঙ্ঘন করে, সীমা যদি ছাড়িয়ে যায়, তাহলে নিশ্চিত করেই সেটার সুবিধাজনক ফল ভোগ করবে আওয়ামী লীগ। সেটা কি তাদের মাথায় রয়েছে? সেটা একটা বড় প্রশ্ন, যে আদৌ সেটা তাদের মাথায় রয়েছে কিনা। এই যেমন নাসিরউদ্দিন পাটোয়ারী বারবার প্রতিনিয়ত বিএনপিকে নিয়ে এবং জামাতকে নিয়ে একের পর এক বাজে মন্তব্য করে চলেছেন। এরই মাঝে তার নামে বিএনপির তরফ থেকে একজন মামলাও করেছে, তবুও যেন তার গতি থামছে না। এবার তিনি বললেন যে এনসিপি যদি সরকার গঠন করতে পারে তাহলে বিএনপির দুর্নীতির বিচার করে ছাড়বে তারা। এটা কি তাদের রাজনৈতিক অবস্থান, নাকি জোটবদ্ধ নির্বাচনের ক্ষেত্রে বিএনপির কাছে থেকে বেশি আসন পাওয়ার এক ধরনের রাজনৈতিক কৌশল? যদি এটা রাজনৈতিক কৌশল হয় তাহলে এটাকে আপনি কুটকৌশল বললেও ভুল হবে না। কি বললেন তিনি, কি বলতে চাইলেন, কি বোঝাতে চাইলেন, আমরাও একটু বোঝার চেষ্টা করি। চলুন এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন। দর্শক, বলছিলাম বিএনপির প্রতি নাসিরউদ্দিন পাটোয়ারীর নতুন যে হুঙ্কার, সেটা কিন্তু বিএনপির জন্য খুবই আতঙ্কজনক একটা ব্যাপার। এবং সেটা যদি বাস্তবায়ন নাও হয়, তবুও নাসিরউদ্দিন পাটোয়ারী যে কথা বললেন যে বিএনপির দুর্নীতির বিচার হবে, এবং তিনি আরও কিছু কথা বলেছেন যে বিএনপি যদি জুলাই ঐক্যের পক্ষে না থাকে, জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে না থাকে, তাহলে আওয়ামী লীগের মতো বিএনপির পতনও এনসিপির হাত দিয়ে হবে। যেন তাদের কথায় মনে হতে পারে যে আওয়ামী লীগের পতন এনসিপির হাত দিয়ে হয়েছে। আওয়ামী লীগের পতন তো হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতৃত্বে এই দেশের আওয়ামী বিরোধী সমস্ত দল এবং দেশি বিদেশি নানা ধরনের সহযোগিতায় এবং সর্বশেষ সেনাবাহিনীর শক্ত অবস্থানের কারণে আওয়ামী লীগের পতন হয়েছে। সেখানে এনসিপি যদি ক্রেডিট দাবি করে যে আওয়ামী লীগের পতনের ক্রেডিটটা এনসিপির, তাহলে সেটা রাজনৈতিকভাবে কতটা শুদ্ধাচারের খেলা হবে সেটাও একটা বড় বিষয়। তিনি যে মন্তব্যটা করলেন, একুশে টেলিভিশনের শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন। তিনি বলছেন এনসিপি সরকার গঠন করলে বিএনপির দুর্নীতির বিচার করা হবে। কোন দুর্নীতির বিচার করবেন? বিএনপি কোন কোন সময় দুর্নীতি করেছে সেই দুর্নীতির বিচার করবেন? গত 15 মাসে তাদের বিরুদ্ধে যে চাঁদাবাজির অভিযোগ, সেগুলোর বিচার করবেন? নাকি আরেকটু এগিয়ে বিএনপির স্পেসিফিক দুর্নীতির কথা বলছেন তিনি কি বলছেন চলুন শুনি। তিনি বলেছেন যে আমরা যদি সরকার গঠন করতে পারি তাহলে 2001 থেকে 2006 পর্যন্ত যে দুর্নীতি করেছিল বিএনপি, সেগুলো বিচার করব। কি ভয়াবহ কথা! তার মানে বিএনপি নিরাপদ নয় এই মুহূর্তে। যদি এনসিপি সরকার গঠন করে কিংবা এনসিপি জামাত জোট করে তারা সরকার গঠন করে, তাহলে বিএনপি বড় ধরনের বিপদে পড়তে যাচ্ছে। তাহলে যে আলোচনাটা এই সরকার গত সরকার পতনের পর থেকে যে আলোচনাটা খুবই উস্কে দিচ্ছিলেন অনেকে, যে আওয়ামী লীগকে মাইনাস করা হয়েছে, এবার কিছুদিনের মধ্যে পালা আসবে বিএনপিকে মাইনাস করার, সেই প্রক্রিয়ার দিকেই কি সব কিছু যাচ্ছে? তিনি গতকালকে এই মন্তব্য করেছেন একটা অনুষ্ঠানে। বলেছেন যে বিএনপির চাঁদাবাজি মাস্তানি এত বেশি করেছে, এগুলো ক্ষমার অযোগ্য, এগুলোর জন্য বিচারের সম্মুখীন হতে হবে। বিএনপির মৃত্যু ঘণ্টা বেজে গেছে। খুবই ভয়াবহ একটা কথা, বিএনপির মৃত্যু ঘণ্টা নাকি বেজে গেছে। লন্ডনের চুক্তি অনুযায়ী দলটি ক্ষমতায় এলে এনসিপির মাধ্যমে তাদের পতন নিশ্চিত হবে, যেটা বলছিলাম যে এনসিপির মাধ্যমে তাদের পতন হবে। এবং তিনি এটাও বলেছেন যে আওয়ামী লীগের যেভাবে পতন হয়েছে সেভাবে বিএনপির পতনও এনসিপির হাত ধরে হবে। তিনি বলেছেন বিএনপি শুধু দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, খালেদা জিয়ার পাশে দুর্নীতিবাজরা ছিল। এবারের প্রার্থী তালিকায় যারা জুলাই
সনদ প্রয়োজন নেই বলছে, তাদের অবস্থানে আমরা হতাশ। অর্থাৎ এবারের প্রার্থীর ব্যাপারেও দুর্নীতিবাজ, চাঁদাবাজ এদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে, সেই ব্যাপারে তিনি হতাশা ব্যক্ত করেছেন। তিনি খুবই গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা যেটা বলতে চাচ্ছিলাম আলোচনার জন্য, সেটা হচ্ছে যে পাটোয়ারি আরও বলেন, যদি বিএনপি সংস্কার বাস্তবায়নে এগিয়ে আসে তবে এনসিপি কিছু সুযোগ দিতে রাজি রয়েছে। কি ভয়াবহ কথা! বিএনপি যদি সংস্কার বাস্তবায়নে এগিয়ে আসে তাহলে এনসিপি দুর্নীতির বিচার করবে না, মানে দুর্নীতির বিচার থেকে ছাড় দেবে। এটা কি আপনার শুদ্ধ রাজনীতি হলো? সেই প্রশ্ন যদি কেউ তোলে, যদি সেই প্রশ্ন তোলে যে আপনার পক্ষে যদি আসে তাহলে আপনি তার বিচার করবেন না, অথচ আপনি বলছেন যে আপনার বিপক্ষে যদি যায় তাহলে আপনি বিএনপির দুর্নীতির বিচার করবেন। বিএনপির দুর্নীতির বিচার করবেন এই কথা যখন বলছেন তখন তো এটা প্রমাণিত হয় যে বিএনপি দুর্নীতি করেছে। আপনার কথা মতো যে আপনি বলতে চাইছেন, আপনি প্রমাণ দিতে চাইছেন যে বিএনপি দুর্নীতি করেছে, সেটার বিচার করব। আবার বলছেন যদি এটার পক্ষে আসে, জুলাই সনদের পক্ষে আসে, তাহলে আমাদের পক্ষ থেকে ছাড় দেয়া হতে পারে, তার মানে বিচার হবে না। তাহলে কি সেটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত হলো? সেটা কি সুস্থ রাজনীতি হলো? নাকি আমার পক্ষে আসলে সব কিছু মাপ, এই যে রাজনীতির জঘন্যতম চর্চা, সেই চর্চারই আবার পুনরায় আবির্ভাব ঘটছে, সেটাও একটা বড় প্রশ্ন। তিনি বলেছেন জিয়াউর রহমান প্রসঙ্গে যে জিয়াউর রহমান একজন লাকি ম্যান ছিলেন, ক্ষমতা না চাইতেই পেয়ে গেছেন, মানে জিয়াউর রহমান ক্ষমতা চাননি, তিনি এমনিতেই পেয়ে গেছেন, এমন বলেছেন। তিনি বলেছেন যে উন্নয়নের জায়গায় উনি অর্থনৈতিক কিছু উন্নয়নের জায়গায় বাংলাদেশকে নিয়ে গিয়েছেন, কিন্তু পলিটিক্যাল জায়গায় জিয়াউর রহমান ব্যর্থ ছিলেন, মানে জিয়াউর রহমানকেও পলিটিক্যাল জায়গায় ব্যর্থ, এটা বলছেন তিনি। মোদ্দা কথায় বিএনপির বিরুদ্ধে যে কথাগুলো বলছেন, একটা কথাই মানে তার মতো করে তিনি বলবেন, একটা কথাতেই আমার কনফিউশন মনে হয়েছে যে তিনি বলছেন দুর্নীতির বিচার করবেন, আবার বলছেন যে যদি জুলাই সনদের পক্ষে আসে তাহলে ছাড় দেওয়া হবে, তাহলে বিচার করবেন না। এটা মানে এটার অর্থ কি দাঁড়ায় এটা আপনারা খুব ভালোভাবেই বুঝতে পারছেন। এখন যে কথাটা বলতে চাচ্ছিলাম, শুরু করেছিলাম যে কথা দিয়ে, সেটা হচ্ছে যে নাসিরুদ্দিন পাটোয়ারির এটা কি অনেস্ট রাজনৈতিক স্ট্যান্ড, নাকি বিএনপির সঙ্গে আমরা যেটা শুনছি যে আসন সমঝোতা নিয়ে দর কষাকষি হচ্ছে, সেই দর কষাকষিতে এনসিপির আসন সংখ্যা বৃদ্ধি করার জন্য প্রতিনিয়ত বিএনপির বিরুদ্ধে এই ধরনের কথাবার্তাগুলো বলা, এটা একটা রাজনৈতিক কৌশল। আরও যদি পরিষ্কার করে বলতে হয় তাহলে এটা একটা রাজনৈতিক কূটকৌশল কিংবা রাজনৈতিক নেগেটিভ কৌশল। এই নেগেটিভ কৌশল, রাজনীতিতে নেগেটিভ কৌশল থাকবেই, এটাই স্বাভাবিক, কিন্তু ব্যাপারগুলো খুব একটা শোভন ব্যাপার হচ্ছে না।